গুড মর্নিং বন্ধুরা। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আর আমি আছি এখন ধর্মতলা বাস স্ট্যান্ডে। আর আজকে তোমাদের যে বাসের সন্ধানটা দিতে চলেছি সেটা হচ্ছে শঙ্কর ট্রাভেলসের একদম ব্র্যান্ড নিউ একটা কালারফুল বাস। ঠিক আছে, তো বাসটা তোমার আসুক, বাসটা আসলে আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি বাসটা। এই হচ্ছে কিন্তু শঙ্কর ট্রাভেলসের একদম ব্র্যান্ড নিউ যে বাসটা আছে। ঠিক আছে, কলকাতা টু দীঘা। এই যে দেখো, এটা কিন্তু এটা ভলভো না। ঠিক আছে, কিন্তু ভলভোর থেকে কিছু কমও না, এই বাসটা একদম নতুন সার্ভিস চালু করেছে কলকাতা টু দীঘা। কি টাইমিং আছে, কি ফেয়ার আছে, তোমাদের সব আমি বলে দেবো। বন্ধুরা, এখন চলছে তোমার গরমের ছুটি। ঠিক আছে, আর গরমের ছুটি তো সবাই তো পাহাড়ে তোমার যাওয়ার টাইম না হয়ে উঠতে পারে। তো তার জন্য কাছাকাছি বলতে তোমার দীঘা। আর দীঘার জন্য কিন্তু একদম সব থেকে সকাল সকাল স্পেশাল বাস হচ্ছে এই বাসটা। ঠিক আছে, শঙ্কর ট্রাভেলসের বাস একদম নতুন বাস। ঠিক আছে, এয়ার সাসপেনশন আছে, তোমরা ভলভোর মতনই প্রায় সুবিধা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই বাসটা একবার তোমরা ট্রাই করতে দেখতে পারো। আমি ইন্টেরিয়ার এক্সটেরিয়ার তোমাদের সব দেখিয়ে দেবো। ঠিক আছে, কি কি ফেসিলিটি পাবে এই বাসটা, ঠিক আছে, আমি তোমাদের সব বলে দেবো। তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ঠিক আছে। আর আপনাদের একটা কথা বলে দিই, আজকে কিন্তু কোনো জার্নি ব্লগ হবে না। আজকে ডেডিকেটেড বাস নিয়ে ভিডিও হবে। ঠিক আছে, এই বাসটা যে নতুন মানে সার্ভিস চালু করেছে সেটাই আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করব। ঠিক আছে, আজকে কিন্তু কোনো ট্রাভেল ব্লগ হবে না, আজকে ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আর এই হচ্ছে কিন্তু ব্র্যান্ড নিউ শঙ্কর ট্রাভেলসের বাস। এই যে দেখছো, তোমার সামনে একটা বড় মিলার আছে, লেখা শঙ্কর ট্রাভেলস। ঠিক আছে, স্টিকারিং করা আছে। আর এখানে আছে তোমার ভলভোর লোগো। ঠিক আছে, সামনে এই বাসের কিন্তু সামনে ইঞ্জিন, এই যে শঙ্কর ট্রাভেলস লেখা। আর এই হচ্ছে নাম্বার। আর এখানে দেখছো হেডলাইট। ঠিক আছে, এ কিন্তু ভলভো 9600 দিয়েও কিছু কম না, পুরো সেমই ধরতে গেলে দেখতে লাগছে পুরো হেডলাইট। আর নিচে হচ্ছে এটা ফগ লাইট। ঠিক আছে, এই হচ্ছে সামনে, আর দুপাশে দুটো ম্যাসিভ মিলার আছে। এই যে, ঠিক আছে। আর এই হচ্ছে বাসের সাইড প্রোফাইলটা, এখানে শঙ্কর ট্রাভেলস লেখা। ঠিক আছে, আর এখানে আছে তোমার ওয়াইফাই আছে, ক্যামেরা আছে, এসি আছে। ঠিক আছে, টিভি আছে, এগুলো সব দেখতে পাচ্ছ তোমরা। এখানে লেখা আছে রেড বাস, জিপে, ফোনপে, আবি বাস থেকে তোমরা বুকিং করতে পারো। ঠিক আছে, আর বাসটার কিন্তু সাইড থেকে কালারটা খুবই সুন্দর লাগে দেখতে। এই যে দেখো, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, এটা কিন্তু এয়ার সাসপেনশন, এই যে লেখাই আছে। কমফোর্টের দিক দিয়ে কিন্তু ভলভোর থেকে কিছু কম হবে না। এই হচ্ছে কিন্তু বাসের ব্যাক প্রোফাইল, এই যে শঙ্কর ট্রাভেলস লেখা, শঙ্কর ট্রাভেলস এর ব্র্যান্ডিং করা। আর এখানে হচ্ছে দুই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সৌরভ আর সুমন। এই যে তোমরা এখান দিয়েও ফোন করে বুকিং করতে পারো। ঠিক আছে, আর এই হচ্ছে ট্রেন লাইট। এই যে বন্ধুরা, তোমাদের ফ্রন্ট প্রোফাইল, ব্যাক প্রোফাইল, সাইড প্রোফাইল সবই দেখিয়ে দিলাম। এবার চলো ঝট করে গিয়ে ভেতরের ইন্টেরিয়ারটা দেখে নিই, কেন কি এরপর কিন্তু আস্তে আস্তে বোর্ডিং হতে শুরু করে দেবে। এই হচ্ছে ভেতরটা। ঠিক আছে, এই দেখো, এই হচ্ছে কেবিন, ড্রাইভার কেবিন। এখানে আর্টিফিশিয়াল গ্রাস আছে, দেখতে কিন্তু ভালো লাগছে এটা। আর এখানে হচ্ছে তোমার স্টিয়ারিং আছে, এটা পাইলট দাদা বসার সিট। আর কেবিনটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস আছে। এই যে দেখো, এখানটায় ঠাকুরের মূর্তি আছে বেশ। আর এইখানটাও একটা সিট আছে। ঠিক আছে, এখানে একটা সিট আছে, আর এইখানে একটা সিট আছে বসার জন্য। কেবিনটা কিন্তু যথেষ্ট মানে বড় কেবিন। আর এখানেও কিন্তু বসার সিট আছে। আর এই হচ্ছে বাসের ভেতরটা। সিট হচ্ছে এদিকে তিনটে, আর এইদিকে হচ্ছে দুটো। ঠিক আছে, আর এই দেখুন পুরো একদম খুব সুন্দরভাবে এই সাইডে আপনার হচ্ছে লাগেজ রাখার জায়গা, এগুলো লাইটিং করা আছে। বড় লাগেজ নিচে চলে যাবে, এগুলো সব ছোট ছোট ব্যাগ থাকলে। ঠিক আছে, আর এই দেখুন উপরে ফল সিলিংটা খুব সুন্দর করা আছে।
ঠিক আছে। বাসটা কিন্তু ভেতর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, লাইটিং গুলো, আর এই যে ক্যামেরা আছে সেফটি পারপাসে, ঠিক আছে। আর পেছন দিকে হচ্ছে 6টা সিট আছে, এই যে পেছন দিকে 6টা সিট আছে। তোমাদের একটু সিটের ব্যাপারে বলে দিই, এই যে আমি এখন সিটের মধ্যে বসে আছি, আর সিট কিন্তু যথেষ্ট কমফোর্ট আর যথেষ্ট মানে তোমার আরামদায়ক, ঠিক আছে। আর এই সিটের আমার সব থেকে যেটা বেশি ভালো লাগলো, এই যে দেখো আমার মাথার, এই যে দেখো, দেখেছো আমার মাথা কিন্তু একদম মানে পুরো সিধা আছে। এটা ধরো যারা ট্রাভেলিং করতে করতে ঘুমিয়ে পড়লে, তখন ঘুমালে কি হয় মাথাটা এরকম হয়ে যায়, এটা কিন্তু এরকম হবে না। এটা আমার খুব ভালো লাগলো জিনিসটা, ঠিক আছে। আর এই আর এই হচ্ছে কিন্তু পা রাখার জায়গা। আমার হাইট কিন্তু 5 ফুট 8 ইঞ্চি, আর দেখো আমার পা এখানে আছে, আর এখানে কিন্তু যথেষ্ট গ্যাপ আছে, ঠিক আছে। এখানে তো পেয়ে যাবে তোমার একটা বোতল বোতল হোল্ডার, এখানে হ্যান্ডেল রেস্ট পেয়ে যাবে, ঠিক আছে। এখানটা ধরতে পারবে গ্রিপ গ্রিপ করার জন্য, আর পেয়ে যাবে তোমরা হ্যান্ড রেস্ট। এটা হচ্ছে পুশ আপ বাটন, ঠিক আছে। এটাকে পুশ করলে সিটটা তোমার রিক্লাইন হয়ে যাবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো অনেকটা কিন্তু রিক্লাইন হয়ে গেছে। এই যে দেখছো পাশের সিট আর এই সিট অনেকটা রিক্লাইন হয়ে গেছে, ঠিক আছে, যথেষ্ট রিক্লাইন হয়েছে, ঠিক আছে। এই সিটটা কিন্তু আমার অন্য সিটের তুলনায়, অন্য বাসের সিটের তুলনায় এই সিটটা আমার বেশি ভালো লাগলো। আর তোমাদের বলে দিচ্ছি, এই হচ্ছে এসি ভেন্ট, ঠিক আছে। এই হচ্ছে এসি ভেন্ট, দুটো সিটে, এই একটা সিটে, এই একটা সিটে, আর এই হচ্ছে সিটের নাম্বারিং করা আছে, এই যে দেখো পুরো লাইন দিয়ে সিটের নাম্বারিং করা আছে, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর লাইটিংগুলো এত সুন্দর লাগছে না দেখতে, দেখো রাত্রিবেলায় কিন্তু আরও ভালো লাগবে দেখতে এগুলো। আর এই বাসটায় কিন্তু টোটাল তোমার 61টা সিট আছে, ঠিক আছে। এই বাসটায় যেহেতু তোমার 3/2, তো ওই জন্য সিটটা একটু বেশি আছে, 61টা সিট আছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। এবার তোমাদের আমি ভাড়ার ব্যাপারে বলে দিই। ভাড়া হচ্ছে তোমার, এগুলো তো ডাইনামিক ফেয়ার তোমরা জানো, ঠিক আছে। এগুলো মানে তোমার ফিক্স টিকিট থাকে না, প্রাইস থাকে না, এগুলো ডাইনামিক থাকে, সিজনের অনুযায়ী ওঠানামা করে। তো আজকে যেরকম টিকিটের প্রাইস হচ্ছে 300 টাকা, ঠিক আছে। তো তোমরা যখন আসবে একটু এসে খোঁজ খবর নিয়ে নেবে, কিংবা ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন করে একটু জেনে নেবে কত কি টিকিট আছে। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি, একদম ব্র্যান্ড নিউ বাস, ঠিক আছে। আর তোমার এসি কিন্তু খুব চিল এসি, ঠিক আছে। আমি ভেতরে ছিলাম, ঠিক আছে, এসি খুব চিল এসি। এবার তোমাদের আমি বলে দিই এই বাসের টাইমিং কি আছে, ছাড়ার টাইমিং কি আছে, কলকাতার থেকে ছাড়ার টাইমিং কি আছে, এবং দীঘার থেকে ছাড়ার টাইমিং কি আছে। আর বন্ধুরা, এখান থেকে বাস ছাড়া টাইমিং হচ্ছে তোমার একদম সকালবেলা 8টা 25-এ, যে ধর্মতলা বাস স্ট্যান্ড আছে, মানে গ্রিন লাইন মেট্রোর একদম অপোজিটে 16 নম্বর কাউন্টার, ঠিক আছে। সেখান থেকে বাস ছাড়ে ডেলি 8টা 25-এ। আর তোমার দীঘা ঢোকার টাইম হচ্ছে দুপুর 1টা। আবার তোমার ওইখানে দীঘা থেকে তোমার 4টে 55-তে বাস ছাড়বে। আর তোমার এখানে কলকাতায় ঢুকতে হচ্ছে ওই বললো তো 10টা 10:30-টার মধ্যে ঢুকে যায়। আর এই সার্ভিসটা কিন্তু তোমরা রেগুলার পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, এই ছিল ভিডিও। তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে। আরও কিন্তু ভালো ভালো তোমার ভিডিও আসতে চলেছে, তো তার জন্য বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। তো চলো, ভিডিওটা আজকে এই অবধিই রইলো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।